আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। প্রিয় মুসলিম ভাইয়েরা, গত মাজলিসে আলোচনা হয়েছে কোরবানির গুরুত্ব, ফজিলত এবং কোরবানি ওয়াজিব হওয়ার জন্য কী কী শর্ত। এই মাজলিসে আমি আলোচনা করব কোরবানির পশু কেমন হবে। এটা একটি গুরুত্বপূর্ণ মাসালা, সকলের জানা উচিত। উট, গরু, মোষ ও মেষ ছাড়া অন্য কিছু দ্বারা কোরবানি সই হবে না। উট, গরু, মোষ এবং মেষ ছাড়া অন্য কিছু দ্বারা কোরবানি সই হবে না। কোনো বন্য পশু দ্বারা কোরবানি সই হবে না। একটি মেষ দ্বারা শুধু একজনের কোরবানি হবে। উট, গরু ও মোষ দ্বারা 7 জনের কোরবানি হয়, তবে শর্ত এই যে কারো হেফসার যেন 7 ভাগের 1 ভাগের কম না হয়। কারো হেফসার যদি 7 ভাগের 1 ভাগের কম হয়, তাহলে অন্যান্য শরীকের কারোই কোরবানি সই হবে না। এটা মনে রাখতে হবে। কারো হেফসার যদি 7 ভাগের 1 ভাগের কম হয়, তাহলে অন্যান্য শরীকের কারো কোরবানি সই হবে না। আর একটি উট, গরু ও মোষ 7 জনের জন্য যথেষ্ট হবে, যদি প্রত্যেকের উদ্দেশ্য কোরবানি হয়। যদি একজনের উদ্দেশ্য হয় শুধু গোশত খাওয়া, তাহলে কারোই কোরবানি সই হবে না। 7 জনের নিয়ত সই থাকতে হবে। যদি কোনো একজনের নিয়ত সই না থাকে, বিশুদ্ধ না থাকে, তাহলে কারোর কোরবানি সই হবে না। মনে রাখতে হবে বিষয়টা। 1 বছর পূর্ণ হয়ে 2য় বছর শুরু হওয়া মেষ কোরবানির জন্য গ্রহণযোগ্য। তবে 6 মাসের বেশি বয়সী মেষ শাবককে যদি হৃষ্টপুষ্টতার কারণে 1 বছর বয়সী মনে হয়, তাহলে তা দ্বারাও কোরবানি সই হবে। গরু ও মোষের ক্ষেত্রে শর্ত হলো 2 বছর পার হয়ে 3য় বছর শুরু হওয়া। আর উটের ক্ষেত্রে 5 বছর পার হয়ে 6ষ্ঠ বছর শুরু হওয়া শর্ত কোরবানির জন্য। কোরবানির পশু যাবতীয় খুঁত ও ত্রুটি থেকে মুক্ত হওয়া উত্তম। কোরবানির পশুর যাবতীয় খুঁত ও ত্রুটি থেকে মুক্ত হওয়া উত্তম। তবে কোরবানি জায়েজ হবে না যদি ত্রুটি এবং খুঁত এই পরিমাণ হয় যে, এখানে 7টা বিষয় বলতেছি, এই 7টা বিষয় যদি কোনো কোরবানির পশুর মধ্যে থাকে, তাহলে ওই পশু দ্বারা কোরবানি জায়েজ হবে না। 1 নাম্বার হলো শিং একেবারে গোড়া থেকে ভেঙে গেলে কোরবানি জায়েজ হবে না। 2 নাম্বার অন্ধ বা কানা হলে। 3 নাম্বার জবেখানা পর্যন্ত হেঁটে যেতে পারে না এমন পঙ্গু হলে, খুঁড়িয়ে খুঁড়িয়ে হলেও যদি হেঁটে যেতে পারে তাহলে জায়েজ হবে। আর যদি যেতেই না পারে, এরকম পঙ্গু হয়, তাহলে ওই পশু দ্বারাও কোরবানি জায়েজ হবে না। 4 নাম্বার কান বা লেজ পুরো বা বেশিরভাগ কাটা হলে। কান বা লেজ পুরো বা বেশিরভাগ কাটা হলে। 5 নাম্বার একেবারে শীর্ণ ও মাংসহীন হলে, শুকনা হলে। 6 নাম্বার অধিকাংশ দাঁত ভেঙে পড়ে গেলে। 7 নাম্বার জন্মগতভাবে কান না থাকলে, অর্থাৎ জন্মগতভাবেই শিং নেই কিংবা আংশিক ভেঙে গেছে এমন পশুর কোরবানি। যদি জন্মগতভাবেই শিং না থাকে অথবা আংশিক ভেঙে গেছে এমন পশুর কোরবানি জায়েজ আছে। কিন্তু জন্মগতভাবে যদি কান না থাকে, তাহলে জায়েজ নেই। খুজলি আক্রান্ত পশু হৃষ্টপুষ্ট হলে কোরবানি জায়েজ হবে, নতুবা জায়েজ হবে না। পশুটি যদি 3 পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হলেও হেঁটে যেতে পারে, তাহলে কোরবানি জায়েজ হবে। এটা আমরা আলোচনা করলাম কোরবানির পশু কেমন হবে সে বিষয়ে। তো কোরবানির গোশত, চামড়ার ব্যবহার কিভাবে করব সে বিষয়ে কিছু আলোচনা। কোরবানির গোশত নিজেও খেতে পারে এবং গরিব ধনী সবাইকে দিতে পারে। তবে উত্তম হলো 3 ভাগ করা। 1 ভাগ গরিবদের মাঝে সদকা করবে, 1 ভাগ নিজের ও পরিবারের জন্য রাখা এবং 1 ভাগ আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধবের মাঝে বিতরণ করা। সামান্য কিছু রেখে সব গোশত সদকা করে দেওয়া, এটা আরও ভালো। তবে সব গোশত নিজের ও পরিবারের জন্য রেখে দেওয়াও জায়েজ আছে, তবে অনুত্তম এটা। কোরবানির পশুর চামড়া নিজে ব্যবহার করা বা কোনো ধনীকে হাদিয়া করা জায়েজ আছে, তবে বিক্রি করলে তার মূল্য সদকা করা আবশ্যক। কোরবানির পশুর চামড়া যদি কেউ বিক্রি করে, তার মূল্য সদকা করা আবশ্যক। এই নিয়মটা আমাদের এই মাসালায় মনে রাখতে হবে। কোরবানির গোশত বা চামড়ার দ্বারা কসাইয়ের মজুরি পরিশোধ করা জায়েজ নেই। কোরবানির গোশত বা চামড়ার দ্বারা কসাইয়ের মজুরি পরিশোধ করা জায়েজ নয়। আর 2টি মাসলা বলতেছি। 1, যদি নজর বা মান্যতের কোরবানি হয়, যেমন বলল আমি আল্লাহর হস্তে একটু কোরবানি করা মান্যত করলাম,
কিংবা আমার অমুক কাজটি হলে একটি কোরবানি করব, তাহলে ওই কোরবানির গোশত নিজে ব্যবহার করতে পারবে না, বরং সমস্ত গোশত ও চামড়া গরিবদের মাঝে সদকা করাটা ওয়াজিব। যদি কোরবানির মান্যত করে সেক্ষেত্রে নিজে ব্যবহার করতে পারবে না এবং সম্পূর্ণটাই সদকা করে দেওয়াটা ওয়াজিব। ২ নাম্বার, যদি কর্মচারীকে খানা খাওয়ানোর শর্ত থাকে তাহলে কোরবানির গোশত তাকে দেয়া যাবে না। সঙ্গে যদি অন্য তরকারি থাকে আর গোশত হাদিয়া হিসেবে দেয় তাহলে এটা জায়েজ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরবানির মাসলাগুলো ভালো করে বোঝার এবং আমল করার তৌফিক এনায়েত করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।